বাসের পেছনে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা, নাকি বিআরটির আলাদা লেন, নাকি মাথার উপরের মনোরেল? ঢাকার মতন ঘিঞ্জি মেগা সিটির জন্য আসলে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? ঢাকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বললেই আমাদের চোখে ভেসে ওঠে ট্রাফিক জ্যাম, কালো ধোঁয়া আর দীর্ঘ অপেক্ষার চিত্র। এই সমস্যা সমাধানের জন্য আমাদের সামনে তিনটি ভিন্ন গণপরিবহন মাধ্যম আলোচনায় আসে: ঐতিহ্যবাহী সাধারণ বাস, বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি, এবং নতুন প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা। কিন্তু ঢাকার বাস্তবতায় এই তিনটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? প্রথমেই আসা যাক সাধারণ বাসের কথায়। বাস আমাদের শহরের সবচেয়ে পরিচিত ও সহজলভ্য পরিবহন। এটি তৈরিতে কোনো বিশেষ রেল লাইন বা আলাদা অবকাঠামো লাগে না। তবে এর সবচেয়ে বড় দুর্বলতা হলো বাসকে সাধারণ ট্রাফিক ব্যবস্থার মধ্যেই চলতে হয়। ফলে পুরান ঢাকা, ধানমন্ডি বা মোহাম্মদপুরের মতন সংকীর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় বাস জ্যামের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। অধিকন্তু এটি জীবাশ্ম জ্বালানি নির্ভর হওয়ায় চরম বায়ু দূষণ তৈরি করে এবং এর নির্দিষ্ট সময়সূচি বজায় রাখা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি। বিআরটি হলো বাসের এক উন্নত রূপ, যেখানে বাসের জন্য রাস্তায় একটি সুনির্দিষ্ট ও আলাদা লেন সংরক্ষিত থাকে। এটি সাধারণ বাসের চেয়ে দ্রুত ও বেশি যাত্রী পরিবহন করতে পারে। তবে বিআরটির বড় সীমাবদ্ধতা হলো রাস্তার জায়গা। বিআরটি বাস্তবায়ন করতে হলে বিদ্যমান সড়কের একটি বড় অংশ দখল করে নিতে হয়। ঢাকার মতন যেসব এলাকায় রাস্তা এমনিতেই সংকীর্ণ, যেমন পুরান ঢাকা বা ধানমন্ডির ভেতরের সড়কগুলো, সেখানে বিআরটির জন্য আলাদা লেন তৈরি করা প্রায় অসম্ভব এবং জমি অধিগ্রহণও অত্যন্ত ব্যয়বহুল। তৃতীয়ত, নতুন যুগের মনোরেল ব্যবস্থা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যে প্রায় ৭৯.৪ কিলোমিটার দৈর্ঘ্যের 5টি মনোরেল রুট প্রস্তাব করেছে, তা মূলত এই দুই মাধ্যমের বড় বিকল্প। মনোরেলের সবচেয়ে বড় শক্তি হলো এটি মাটির নিচের বা রাস্তার উপরের সাধারণ স্থান ব্যবহার না করে উঁচু পিলারে চড়ে চলাচল করে। মাত্র 1 থেকে 1.5 মিটার ব্যাসের পিলারের উপর এটি স্থাপিত হওয়ায় তলার রাস্তায় যান চলাচলে কোনো বাধাই সৃষ্টি হয় না। যাত্রী ধারণ ক্ষমতা ও দক্ষতার তুলনা। মনোরেল সাধারণত 4 থেকে 6টি বগি নিয়ে চলে, যার প্রতিটিতে 150 থেকে 250 জন যাত্রী চড়তে পারেন। পিক আওয়ারে প্রতি 3 থেকে 5 মিনিট পর পর এটি ছেড়ে যেতে পারে। এটি সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় হওয়ায় অপারেটিং খরচ কম এবং কোনো ক্ষতিকর ধোঁয়া নির্গমন করে না। সবচেয়ে বড় কথা, এটি মেট্রো রেল লাইন 1, 3, 5, 6, 7 ও 8-এর সাথে ইন্টারচেঞ্জ সুবিধা দেবে। ফলে একটি একীভূত টিকিটিং সিস্টেমে যাত্রীরা বাস বা বিআরটির ঝামেলা ছাড়াই পুরো শহর ঘুরে আসতে পারবেন। তাহলে কোনটি বেশি কার্যকর? প্রশস্ত ও সোজা মহাসড়কের জন্য বিআরটি বা সাধারণ বাস সাময়িকভাবে সাশ্রয়ী হতে পারে, কিন্তু ঢাকার ঘনবসতিপূর্ণ, সংকীর্ণ ও ঐতিহাসিক এলাকাগুলোর জন্য, যেখানে নতুন জমি অধিগ্রহণ করা প্রায় অসম্ভব, সেখানে স্থান সচেতনতা, দ্রুত গতি এবং পরিবেশ বান্ধব দিক বিবেচনায় মনোরেলই সবচেয়ে আধুনিক ও কার্যকর সমাধান।